বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এই সম্মেলন শুরু হয়েছে ওয়াশিংটনে। এই সম্মেলন বসন্তকালীন সম্মেলন হিসেবে মূলত পরিচিত। বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এবং অর্থ সচিব সহ 15 সদস্যের একটি দল কিন্তু এই সম্মেলনে অংশ নিচ্ছে। এই সম্মেলন থেকে যেটি বাংলাদেশ ধারণা পাচ্ছে, বৈশ্বিক অর্থনীতি কিন্তু একটি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক নীতি, সেটি কিন্তু পুরো অর্থনীতিকে নতুনভাবে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে এই বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এই সম্মেলনে কিন্তু নতুন করে আলোচনা তৈরি হচ্ছে। তারা সম্মেলন থেকে যেটি বোঝা যাচ্ছে বা আলোচনা হচ্ছে, পুরো অর্থনীতির গতি যে বাড়ছিল, যে আকারে বাড়ছিল, সেটি কিন্তু মন্থর হবে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির গতিও কিন্তু মন্থর হবে। বিশ্ব পরিস্থিতিটা ওটা থমকে গেছে এখন, বিশ্ব বাণিজ্যই বলি, বিশ্ব বিনিয়োগ বলি, এবং সবারই একটাই হলো যে কি হতে যাচ্ছে, নেক্সটে কি হবে। কারণ প্রপার পলিসি ফর্মুলেশন সেভাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে বায়োল্যাটারাল নেগোসিয়েশন শুরু হয়েছে অন্য দেশের সাথে। বাংলাদেশেরও আমাদের ট্রেড ডেলিগেশন এখানে আছে, তাদের সাথে ইউএস ট্রেড ডিপার্টমেন্টের কথাবার্তা হচ্ছে। তো এটা কতখানি এগিয়েছে জানি না, কিন্তু আমাদের ধারণা যে বাংলাদেশ ইজ রেডি টু রেসপন্ড পজিটিভলি, এবং আমাদের একটা সমঝোতা আশা করতে পারি। এই সম্মেলন যেটি বাংলাদেশের কেন্দ্রিক, যেটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, বাংলাদেশের যে আর্থিক খাতে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ হলো এই সংস্কারগুলো অব্যাহত রাখা, এবং সংস্কারে কিন্তু তারা সহযোগিতা করতে চায়। এবং এই সংস্কারগুলো যদি অব্যাহত রাখা যায়, বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটি টেকসই কাঠামো পাবে। বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জের কথা বলছে বিশ্বব্যাংক এবং আইএমএফ, সেটি হলো উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের দিকে বাড়তি মনোযোগ দেওয়া। এই দুটি চ্যালেঞ্জকে মোকাবেলা করবার কথা কিন্তু আন্তর্জাতিক এই সংস্থাগুলো বলছে। বাংলাদেশের প্রতিনিধি দল কিন্তু বলছে তারা সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে, এবং এই সংস্কার কার্যক্রমে অর্থ নয়, সবচেয়ে বেশি সহযোগিতা দরকার কারিগরি সহযোগিতা। বাংলাদেশের প্রতিনিধি দল কিন্তু এই আন্তর্জাতিক দুটি সংস্থার কাছে সেই কারিগরি সহায়তার কথাই কিন্তু বারবার তাগাদা দিচ্ছে। সম্মেলন চলবে আগামী 26 এপ্রিল পর্যন্ত। এর আগেই হয়তো বা বাংলাদেশ এই যে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে যে ঋণ চুক্তি নিয়ে আলোচনা চলছে, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে ঋণ 2 কিস্তি যে পাওয়া না পাওয়ার বিষয় যে দেন দরবার চলছে, সেটাও কিন্তু বাংলাদেশ এই সম্মেলন থেকে কিন্তু সুরাহা করে নিয়ে যেতে চায়। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। সাইদ আরমান, নাগরিক, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।